কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হয় ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা আছে, চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। আছে না? না। বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? এক মুমিন আরেক মুমিনের গৃহে যখন প্রবেশ করবে, ঈমানদার আরেকজন ঈমানদারের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাসা বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, অনুমতিও নেন না, সালামও দেন না। কথা কন। মুসলমান দাবি করেন না, আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন, মহিলারা বেপরদায় আসে, আপনার সব দেখা শেষ। কারণ না ঠিক নাই, কে কোথায় কি করতেছে সব দেখা শেষ আপনার। আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে প্রথমে যায়া গৃহবাসীকে সালাম দিতে হবে। ওই লোকজনকে সালাম দিয়ে তাদের অনুমতি নিয়ে তারপরে বাসার ভিতরে প্রবেশ করবে। এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, তারা প্রস্তুতি গ্রহণ করবে, আপনাকে কোথায় বসায় গল্প করবে, কি করবে, এর মধ্যেই হয়ে যাবে। আর আপনি আন্দাজে গলা খাগরও দেওয়া নাই, বাড়ির ভিতরে ডাইরেক্ট ঢুকে যান। হ্যাঁ, আল্লাহ যেন হেদায়েত দান করেন। বউকে সালাম দিবেন, এই কি পারবেন তো? ইনশাআল্লাহ আজ থেকে সালাম যেন চালু হয়ে যায়, ঘরে ঘরে বউকে সালাম দিবেন। কথা মনে থাকবে তো? ইনশাআল্লাহ। এক যুবক কয়, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। 3 বাচ্চার বাবা হয়ে যায়, বউকে সালাম দেয় না, শরম লাগে। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলে ঠিক কিনা? তার মানে ওটা শরম না, মানে ওটা শয়তানি। কথা কোন ঠিক কিনা? বউকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। আজ থেকে চালু সালাম চালু হবেন তো ইনশাআল্লাহ। আজকে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ময়নার মা। ময়নার মাও চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবা, ময়না তোরে দিলাম। তখন বলতে পারে, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুড়ি দিয়ে বাড়িতে ঢুকলা? সেদিন তো মুখের গাছের আম চুরি করলা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বউ কিন্তু সব জানে বাজার।
যা করবেন বুঝে শুনে করবেন, চিন্তা ভাবনা করে। লম্বা করার কোনো সুযোগ নাই। আজকে আমাদের ঘরে ঘরে শান্তি নেওয়া, শান্তি দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, বনিবনা নাই। কথা কোন ঠিক কি না? ওই যে স্লোগান দেয়, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা মুসলমানের ঘরে আমল করতে হবে। জোরে বলেন কয়টি? দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, 4টি সুন্নত আমল করতে হবে। এই 4টি সুন্নত যদি স্বামী স্ত্রী আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা কয় না কে? জীবনে কোনোদিনও অশান্তি হবে না। কয়টা সুন্নত? কি সে 4টি সুন্নত শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজান? লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি আমি সুন্নতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু মনে করায় দেবেন শেষের দিকে। ধৈর্য থাকলে, আপনাদের সময় থাকলে আমরা বলবো ইনশাআল্লাহ। এদিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদেরই দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। নবীজি যখন জমিনে পথ চলেন, আসমানের একখণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি ভরা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জেনেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনদিন আমি আমার নাকে পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়াইতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাত লেগে যায়, হাজার হাজার মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। কথা বলে ঠিক কি না? আজও তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের ওই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? কিন্তু মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, যেই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। তামাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। একটু আর আস্তে কর, কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এই জমিনে কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এটা কার কিতাব? আমার দেশের এক শ্রেণীর সাদেমান নয় বাম্পার লট আজগবি আলাইহিস সালাম বের হয়েছে কিছু কথা কয় না কেন? এই আজগবি আলাইহিস সালাম বাড়ি নাকি বাগেরহাট মোংলা এলাকায়। উনি বলতেছে